আচ্ছা আল্লাহ এত সুন্দর করে এত শখ করে এই পৃথিবী বানাইয়া এরপর আল্লাহ যে ধ্বংস করব, এই ধ্বংস করে আল্লাহর লাভটা কি, আর ধ্বংস না করলে আল্লাহর ক্ষতিটা হবে কি? সেই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আল্লাহর কি একটু মায়া লাগবো না? যদি ধ্বংস না করে পৃথিবীটা রাইখেই দেয় আল্লাহ, তাহলে আল্লাহর কোনো লস আছে নাকি, ক্ষতি আছে কি? যদি ক্ষতি না থাকে তাহলে আল্লাহ ধ্বংস করে তার লাভটা কি? মানুষ বানানোর আগে আল্লাহ পাক আরো 5টি জাতি সৃষ্টি করেছিল, তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। তারা জ্ঞানাতন পাওয়ার ছিল না, অনেক পাওয়ার ছিল তাদের। হারিজ মারিজ অসুর সিংহ জিন জাতি, সিংহ যদি একটা আসে কয়েক হাজার মানুষ দৌড়াবে। আহা, অসুর জাতি, হারিজ জাতি, মারিজ জাতি, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কেন? কায়নাত রসুল সরকার দোলম হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা কায়নাত রসুল সরকার দৌলত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী মুশকিল কুশা মাওলা ইমাম হাসান মাওলা ইমাম হুসাইন আহলে বায়াত পাকওয়ান জাতনের কুদরতি কদমে শতকোটি ভক্তি চুম্বন রেখে আমার মুর্শিদ মুকাম্মেল গাউসুল আজম বরিয়বর পাক দরবার শরীফ আলাদ রসুল হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ হাসিব আল হাসান রিজভী আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহ বাবাজান কিবলার রওজা মুবারকে শতকোটি ভক্তি চুম্বন রেখে গাউসুল আজম বরিয়বর দরবার শরীফের বর্তমান শাহজাদা আমার বর্তমান মুর্শিদ কিবলা হজরতুল আল্লামা শাহ সুফি সৈয়দ আরাফাত হাসান রিজভী আল চিশতি নিজামী সেই দাদাজানের কদম মুবারকেও শতকোটি ভক্তি চুম্বনে রাখি। সমস্ত আওলাদ রসুলের দরবারে ভক্তি চুম্বন করে আমার গানের গুরু গানের উস্তাদ প্রয়াত আলহাজ আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী রহমতুল্লাহ আলাইহ বাবাজান কিবলার রওজা মুবারকের শতকোটি ভক্তি চুম্বন রাখি। কোরআনী ফায়েজ কামনা করি আমার মাতা পিতার রওজা ভক্তি চুম্বন করে বিশ্বজাহানের সমস্ত অলি আল্লাহ পীর মাশেখ সাধুগুরু বৈষ্ণব সকলের দরবারে রওজা ভক্তি চুম্বন করে আমরা যে আল্লাহর মহান অলি দয়াল পাগলি মা রহমতুল্লাহ আলাইহ সেই মায়ের দরবারে এসেছি। মায়ের দরবারে ভক্তি চুম্বন করে রুহানি ফায়েজ কামনা করে দয়াল বাবা ওমর চান রহমতুল্লাহ আলাইহ সে দরবারে ভক্তি চুম্বন করে দরবারে যারা আশেকান জাকেরান তাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রেখে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আলহাজ হাসান উদ্দিন সরকার, সাবেক সংসদ সদস্য গাজীপুর 2, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, টঙ্গী পৌরসভা নির্বাহী সদস্য বিএনপি কেন্দ্রীয় কমিটি, তার প্রতি সালাম রাখি। সম্মানিত সভাপতি হাজী আব্দুস সামাদ ফকির, বর্তমান গদিনশীল ওমর চান ও মা পাগলির দরবার শরীফ, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা ভরে সালাম রেখে এবং আমার ওমর চাঁদের যারা ওরজ্জাত সন্তান, আমার মোস্তফা ভাই, আমার সারোয়ার ভাই, আচ্ছা দয়াল বাবা ওমর চাঁদের যত ওরজ্জাত সন্তান নাতিপুতি তাদের সকলের প্রতি আমার সালাম ভালোবাসা রেখে বাবাজানের যত রোহানি সন্তান ভক্তবৃন্দ আশেকান জাকেরা তাদের প্রতি সালাম রাখে বাংলার প্রখ্যাত বাউল শিল্পী জনাব কাজল দেওয়ান, উভয় দলের তাল সঙ্গীতে আমাদের সহশিল্পী এবং আপনারা যারা গানের আশিক শ্রোতা তরিকার ভাই বোন সকলের প্রতি সালাম রেখে থাকেলে হিন্দু দাদা নমস্কার রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আর আমাদের এই কয়েকদিন আগেই বাংলাদেশের মাটিতে যে শোক বয়ে গেল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে বিমান দুর্ঘটনায়, যুদ্ধ বিমান দুর্ঘটনায় যারা শহীদ হয়েছে, আমি শহীদানদের প্রতিও শ্রদ্ধা করি, শ্রদ্ধা রেখে এবং
গভীরভাবে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আল্লাহ তাআলা যেন ধৈর্য দান করে, সইবার শক্তি দেয়, তাদের প্রতিও ভালোবাসা রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আনিস ভাই, ডাক্তার আনিস ভাই আমাদের মঞ্চে আসছে। আগেই 500 করে দুজনদের টাকা দিয়া ঘরে থেকে আশীর্বাদ করে দিছে, তার প্রতি সালাম রাখি। এবং আমার লাবলু বগলা জিন্দাউলি গাজী গালুর ভক্ত, সেও আমাদেরকে টাকার মাধ্যমে ভালোবাসা দিয়েছে। সবাইকে সালাম জানাই। ও হাসিবিতা ও আরাফাত চানবাজ ও রশিদিতা ও পাদিমা অমর চাঁদ ও দয়ালা ভিতরে বাহিরে অন্তরে অন্তরে পারলাম না মনটারে বুঝাইবার, আমি তো পারলাম না মনটারে আর বুঝাইবার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে মন আমার পাজি হয় না সেরাজি, ওরা মন আমার পাজি হয় না সেরাজি। আমি যেতে চাইলে আমার বইরা বর। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। মন আমার পাক লামি করে এই দিক সেই দিক চৌদিকে ঘুরে। মন আমার পাক এই দিক সেই দিক চৌদিক ঘুরে। যেই মন অপরের দোষ খুঁজে ফিরে, এই মন অপরের দোষ খুঁজে ফিরে, কিন্তু নিজেই হয় না পরিষ্কার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। আবুল শেষে হাই হুতাশে
বাবুল শেষে পার ঘাটাতে কান্দে বসে আমার হাসিব বাবা, কবে এসে আমার রশিদ ওই আমার হাসিব বাবা, কবে এসে আমারে পরে নিবে পারাপার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, ভিতরে বাহিরে অন্তরে অন্তরে। বন্দি আমি পাক পাঞ্জাত, যার খাতিরে সর্বসৃজন বন্দি আমি যার খাতিরে সর্বসৃজন স্মরণ করি, গাদির এখন আমি স্মরণ করি, গাদির এখন যেদিন অভিষেক হই মাওলার। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, চার তরিকার পিরিশ হাজরা ভক্তি করি আমার মুর্শিদের পায়, চার তরিকার ভক্তি করি আমার মুর্শিদের পায়। গৌসুল আজম বৈরাবরী আমি যেই চরণে ধরলাম পারি, হাসিব বাবা বৈরাবরী যেই চরণে ধরলাম পারি, আরাফাত বাবা বৈরাবরী নত শিরে ভক্তি করি, রশিদ বাবার পাখা যায় ভক্তি জানায় হত ভাগায়, মিরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি, শাহ জালাল শাহ পরাণ আমরা বাবার হইয়া শেখান, হাইকোটেশ্বর অতি সৃষ্টি ভাষাই বাবার নামের কিস্তি, গুলিস্তানে রয় গুলাব শাহ তুমি পুরাও মনের আশা, তেল তুলিস লেমন লেংটা স্মরণ করি তোমার নামটা, কুমিল্লাতে রয় গনিশা তুমি পুরাও মনের আশা, রাহে তালিশা কান্দুষা ভক্তে করে চরণ আশা, সুবান সায়ার আইনুদ্দিন শাহ আমি করি চরণ আশা, মধুর মায়ের পাত্র যায় ভক্তি জানায় হত ভাগায়, খাইলা পাগলার পাক দরবারে ফসি বাবার পাক দরবারে, কেসা পাগলার পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, বিক্রমপুরে কদম মস্তান দরবারে ভক্তি রাখিলাম, গোরা পীরের পাত্র যায় লোহালিসার পাত্র যায় ভক্তি জানায় হত ভাগায়, গড়পাড়াতে ইমামবাড়ি হলি চান্দ্রে স্মরণ করি, কুষ্টিয়াতে রয়লা লঞ্চা তুমি পুরাও মনের আশা, ভিক্ষা শরীফ আল্লাহ বাজান তুমি ভক্তের জানেরি জান, সিন্দাসারো পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, আটরশিয়ার চন্দ্রপুরী দেওয়ানবাগিরেও ভক্তি করি, চন্দ্রপুরীর পাক দরবারে ভক্তি জানাই বারে বারে, হরিপুরে সুরেশ্বরী
তোমায় বাবা ভক্তি করি, গাউসুল আজম মাঝ ভান্ডারি ভক্তি ভরে স্মরণ করি, বিশ্বের আও দিয়া যত ভক্তি জানাই হইয়া নত, অমর চাঁদের পাকড়া যায় ভক্তি জানায় হত ভাগায়, পাগড়ি মায়ের পাক দরবারে ভক্তি করি নত শিরে, আমি ভক্তি করি সব দরবার। আমার গানের গুরু রশিদ সরকার দরবারেতে ভক্তি হাজার, যাহার উসিলায় আমার শিল্পী পরিচয়। পাগড়ি মায়ের ভক্ত যারা আমার ভক্তি নেন আপনারা, মোর চাঁদের ভক্ত আমার ভক্তি নেন আপনারা, প্রতিপক্ষ শিল্পী যিনি তারে সালাম জানাই আমি, তাল সঙ্গীতে আছে যত ভালোবাসা, শত শত পাগল মস্তান যতই আছে ভক্তি সালাম সবার কাছে, হানিফ সারো পাকড়া যায় ভক্তি জানায় হত ভাগায় তরিকারো, ভাই বোনের আমার সালাম নেন আপনারা, বন্ধু বান্ধব আছে যত ভালোবাসা, শত শত মানিকগঞ্জে রাতে বাড়ি সাতুরিয়া, থানা ধরি চট্টিল দিতে গ্রামের বাড়ি, বর্তমানে বসত করি ঢাকা মিরপুর, বাসা বাড়ি মিরপুরেরও 1 নম্বরে সাহালি বাবার পাক দরবারে আবুল সরকার, নামটি ঘরে পরিচয় দিলাম আমার, ভিতরে বাহিরে মন আমার পাজি হয় না খেরাজি, আরে মন আমার পাজি হয় না খেরাজি, আমি যেতে চাইলে আমার বই রাখবো। ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, এই পৃথিবী সাজাইল কত সুন্দর আসমান, তার মধ্যে তারকারাজি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, কত সুন্দর পৃথিবী। এই পৃথিবীকে সুফলা সুজলা করে আল্লাহ তাআলা সৃষ্টি করল আমাদের জন্য, ফলমূল কত কিছু, কত ফুল ফল দিয়ে, সাগর পাহাড় ইত্যাদি ইত্যাদি, এই সৌন্দর্যের কোনো শেষ নাই। তার মধ্যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে তার নিজের সুরত দিয়া সৃষ্টি করে, ইন্নাল্লাহা খালাকাল আদম আলা সূরাতিহি, আল্লাহ নিজের সুরত দিয়ে আমাকে বানাইছে। কিন্তু কয়দিন পরে আমরা কেউ থাকুম না, এই পৃথিবীও থাকবে না, এটা ধ্বংস করে হলে বললায়। আচ্ছা, আল্লাহ এত সুন্দর করে এত শখ করে এই পৃথিবী বানাইয়া এরপরে আল্লাহ যে ধ্বংস করব, এই ধ্বংস করে আল্লাহর লাভটা কি, আর ধ্বংস না করলে আল্লাহর ক্ষতিটা হবে কি? তাজু ভাই, আমরা তো বানাইতেও পারবো না, আমরা ধ্বংসও করতে পারবো না, সবকিছুর মালিক আমার আল্লাহ। কিন্তু এত সুন্দর পৃথিবী ছাইরা মন কি যাইতে চায়? সেই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, আল্লাহর কি একটু মায়া লাগবো না? যদি ধ্বংস না করে পৃথিবীটা রাইখাই দেয় আল্লাহ, তাহলে আল্লাহর কোনো লস আছে নাকি, ক্ষতি আছে কি? যদি ক্ষতি না থাকে তাহলে আল্লাহ ধ্বংস করে তার লাভটা কি? প্রথম কথা হয়ে গেল উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে এবং কলেজের যে ছাত্রছাত্রীরা নিহত হয়েছে
শাহাদাত বরণ করেছে, আল্লাহ পাক তাদেরকে যেন জান্নাত নসিব করে। এ বাড়ির দুটি সন্তান সাব্বির ফকির এবং সাদ ফকির, না তারাও স্কুলে ছিল, আধ ঘন্টা আগে তারা চলে আসছে, আল্লাহর রহমত। কিন্তু যারা চলে গেছে তাদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না। শিক্ষক শিক্ষিকা যারা নিহত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আল্লাহ যেন জান্নাত দান করে। এমতো একটা অবস্থায় এই বাড়িতে অনুষ্ঠান চলছে। বাড়ির যারা কর্তাপক্ষ, বিশেষ করে আরেকটি কথা, আমাদের মোস্তফা ভাইয়ের যিনি সহধর্মিনী, আমি 2 বছর মাঝখানে আসি না, তাই তো 2 বছর আগেই যখন এসেছিলাম সরকারের সাথে আমার গান ছিল, ওখানে মঞ্চটা হয়েছিল, ওই পাশে মঞ্চ ছিল। তো আমি কিন্তু বলছিলাম ওই 2 বছর আগে যে এখানে এই ঘরটা ভেঙে দেন, ভেঙে এখানে আসরটা, মনে আছে কিনা সরোর ভাই, যে এইদিকে আসরটা করলে একটু সুন্দর লাগবে, এবং এটা ভেঙে দিয়েছে। কিন্তু যে ভাবিমা, যার হাতের অনেক খাবার খেয়েছি আমি, একেবারে অঙ্কুরে ছোটবেলা থেকে এই বাড়িতে আসি। আমাদের মরহুম ফারুক সরকার সাহেব, তার সাথে গান আরম্ভ করেছিলাম। বাড়ির উঠানের মধ্যে, দুয়ারের মধ্যে পাটি বিছাইয়া দিত, তো পাটির উপর বসে গান করতাম, দাঁড়িয়ে গান করতাম, দর্শক পাটির উপর বসত। এখন তো একটু সুন্দর হয়েছে, আরো অনেক বড় ছিল এই দুয়ারটা, উঠানটা অনেক আগে থেকে আসা। কিন্তু ভাবির হাতের সেই রান্না আজ পর্যন্ত আসলেই বলতো, উনি যেভাবে আদর আপ্যায়ন করতো যে ভাই ভর্তাটা, এই ভর্তাটা কেমন হয়েছে। উনি জানে যে আমি ভর্তা ভাত খুব পছন্দ করি, ভাই এই ভর্তাটা কেমন হয়েছে একটু বলেন আমারে। আমি তো বলতাম সবসময় ভালো হয়েছে। আজকেও সেই ভর্তা ভাত খেয়েছি, কিন্তু ভাবিমা আমাদের মাঝে নাই। আল্লাহ যেন তাকেও জান্নাতবাসী করে, আমরা সবাই বলি আমিন। আমি যখন বাড়ি থেকে রওনা দিয়েছি, তখনই শুনলাম আমার বাড়ি কেরানীগঞ্জে, আমাদের তারানগর ইউনিয়ন পরিষদের একজন সুনামধন্য মানুষ এবং আমার খুব কাছের, আমার মার আত্মীয়, আমার সম্পর্কে মামা হয়, দু সম্পর্কে, চেয়ারম্যান ছিলেন আমাদের তারানগর ইউনিয়ন পরিষদের, মনির হোসেন মিনু মামা। আমি যখন চলে আসতেছিলাম তখন শুনলাম তিনিও পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তার আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাই, আল্লাহ যেন তাকেও জান্নাতবাসী করে। সর্বোপরি আমাদের সকলের চরণের আমার মস্তক অবনত করে, যার সাথে গান প্রখ্যাত গায়ক আবুল সরকার সাহেব, তার প্রতি সালাম রেখে, উভয়ের তাল সঙ্গীতে যারা আছে, আমার মাস্টার সাহেব আনিস ভাই 500 টাকা আগেই ঘর থেকে দিয়েছে, লাবলু পাগল, গাজী কালু বাবার ভক্ত, তিনিও আমাদের উভয়শিল্পীকে পুরস্কৃত করেছেন। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা সালাম রাখছি। আমাদের আরও যারা আছে, যাদের নাম ধরে বলতে পারলাম না, কষ্ট নেবেন না। আমাদের নাসিমা পাগল নিয়ে ওইখানে আসার পরেই আমি যখন দরবারে সালাম করি, তখন তিনি আমার সাথে ভিডিও করলেন, স্মৃতি হিসেবে রেখে দিব। বললাম ঠিক আছে, করেন। তার প্রতিও সালাম শ্রদ্ধা। আমার যিনি গানের গুরু, আমার দয়াল মাতাল কবি রাজ্জাক জন রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তির চুম্বন রেখে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে উদরে রেখে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে আমাকে মুক্তি দিয়েছে, মা মধুমালার চরণে আমার শতকোটি ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকলো সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
দরদি দয়াল রে ও মোর চাঁদ পাগল মা তোমার দয়ার সমদয়া আর কারো নয় আল্লাহ, তোমার দয়ার সমদয়া আর কারো নয়। নাম ধরেছ জগৎপতি দিন দয়ময় আল্লাহ, নাম ধরেছ জগৎপতি দিন দয়ময়। তোমার দয়ার সমদয়া আর কারো নয়, তোমার দয়ার সমদয়া আর কারো নয়। নাম ধরেছ জগৎপতি দিন দয়াময়, নাম ধরেছ জগৎপতি দিন দয়াময়। অনন্ত অসীম তুমি এই মানুষের ভাগ্য বিধাতা, জলে স্থলে ভূমণ্ডলে তোমার ক্ষমতা মানে। তোমার ক্ষমতা, তোমার ক্ষমতা, অনন্ত অসীম তুমি ভাগ্য বিধাতা, জলে স্থলে ভূমণ্ডলে তোমার ক্ষমতা। তোমার ক্ষমতা, তোমার ক্ষমতা। যত পাহাড় নদী বৃক্ষলতা, পাহাড় নদী বৃক্ষলতা, ওই পাহাড় পর্বত বৃক্ষলতা সকলই আল্লাহর আশ্রয়। তোমার দয়া সমদয়া আর কারো নয় আল্লাহ, তোমার দয়া সমদয়া আর কারো নয়। নাম যে তোমার জগৎ প্রতিদিন দয়াময়, নাম ধরে যা জগৎ প্রতিদিন দয়াময়। তোমার দয়া সমদয়া আর কারো নয়, তোমার দয়া সমদয়া আর কারো নয়। সাধু গুরু মুনি ঋষি যত নবী পয়গাম্বর তোমাকে খুঁজিতেছে দেশ দেশান্তর। তুমি যে সর্বক্ষেত্রে অবিনশ্বর, সর্বক্ষেত্রে তুমি সর্বক্ষেত্রে অবিনশ্বর, নাই আছে তোমার প্রলয়। তোমার দয়া সমদয়া আর কারো নয় রে আল্লাহ, তোমার দয়া সমদয়া আর কারো নয়। নাম যে তোমার জগৎ প্রতিদিন দয়াময়, নাম ধরে যা জগৎ প্রতিদিন দয়াময়। তোমার দয়া সমদয়া আর কারো নয়, তোমার দয়া সমদয়া আর কারো নয়। আমি পাপী অপরাধী দয়াল রে, আমি পাপী অপরাধী, তোমায় ডাকছি গানে গানে, দয়াল নামে ক্ষমা করো কয় কাজল দেওয়া। আমি পাপী অপরাধী মালিক, ডাকি গানে গানে, দয়াল নামে করো ক্ষমা কয় কাজল দেওয়া। ডাকাশিলে ছুটে যাব তোমা পানে, ছুটে যাব তোমার প্রাণে, ডাক দিলে ছুটে যাব
তোমা পানে শেষ করে এই অভিনয়। তোমার দয়া সমদয়া আর কারো নয় রে আল্লাহ, তোমার দয়া সমদয়া আর কারো নয়। কান্দে তোমার জগৎ প্রতিদিন দয়াময়, কান্দে জগৎ প্রতিদিন দয়াময়। তোমার দয়া সমদয়া আর কারো নয়, তোমার দয়া সমদয়া আর কারো নয়। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি জগত জননী, মাওলায় আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজনই। 1,24,000 পয়গাম্বরে ভক্তি রেখে যাই, আমি 360 আউলিয়াদের ভক্তি জানাই। 4 তরিকার 4 পীরের ভক্তি নত শিরে, বাগদাদের অবর পীর ভক্তির ওই দরবারে। আজমিরে দয়াল খাজা বাবা ভক্তি জানাই, ভক্ত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভক্তি রেখে যাই। শেখ ফরিদ আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া, আমির খসরু আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া। হযরত শাহ জালাল শাহ পরাণ ভক্তি নত শিরে, মিরপুর বাবা শাহ আলী ভক্তির ওই দরবারে। ওমর চাঁদের পাক দরবারে ভক্তি জানাই, পাগলি মায়ের পাক দরবারে ভক্তি রেখে যাই। ওমর চাঁদের ভক্ত যারা ভক্তি নত শিরে, পাগলি মায়ের পাক দরবারে ভক্তির ওই আসরে। নাসিমা পাগল নিমা জননী, আমি ভক্তি গেলাম দিয়া, 1000 টাকা দিয়ে গেলেন পুরস্কার করিয়া। সকলের প্রতি ভক্তি জানাই নত শিরে, গণিশা বাবার হাতালি শাহ ভক্তির ওই দরবারে। কান্দু পাগলা সুবাহান শাহ ভক্তি গেলাম দিয়া, নওয়াব আলী শাহ বারিক শাহ ভক্তি যাই রাখিয়া। মোকলেশ্বর পাক দরবারে ভক্তি রেখে যাই। কোথায় বাবা ও সুবাহান শাহ আমি ভক্তি জানাই। বাহার সারো পাক দরবারে ভক্তি গেলাম দিয়া, সুলেমান ল্যাংটা বাবা ভক্তি যাই জানাইয়া। ইলিয়াস শাহ গোলবদনী ভক্তি নত শিরে, বাবা আলী আফাজুদ্দিন শাহ গালিমপুরি ভক্তির ওই দরবারে। আমার খালেক দেওয়ান মালিক দেওয়ান ভক্তি রেখে যাই। কদম চান চান মস্তান ভক্তি জানাই। গুলিস্থানে গোলাপ শাহ বাবা ভক্তি নত শিরে, ফরিদপুরে সুরেশ্বরী ভক্তির ওই দরবারে। কোথায় বাবা আজিজ নুরি দরবারেতে ভক্তি করি। কুষ্টিয়াতে লালন ফকির ওই দরবারে নোয়াইলাম শির। আমার কালু চান্দে রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া। হোসেন শাহ বাবা ওয়াইশপুরি তর দরবারে ভক্তি করি। হানিফ সাধুর পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। ফসি বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। লোহালিশার পাক দরবারে, বৈরাবরের পাক দরবারে ভক্তি জানাই পরাণ ভরে। মধুর মায়ের পাক দরবারে, মামা পাগলের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে। বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই, হোসেন শাহ বাবা ওয়াইশপুরি আমি ভক্তি রেখে যাই। আজকে আমার উমর চাঁদের আওলাদ যারা ভক্তি নত শিরে, মোস্তফা ভাই অসুস্থ আছে একটু বলে যাই আসরে। দোয়া করবেন সবাই মিলে, দোয়া যাই চাহিয়া। ভাবি মায়ের জন্য যাবেন দোয়া করিয়া। দরবারেরও ভক্ত যারা ভক্তি জানাই, আমাদের গত এই যে মাইলস্টোন স্কুলে এবং কলেজে যত ছাত্র ছাত্রী নিহত হয়েছে, আল্লাহ পাক যেন জান্নাত দান করে এই মিনতি জানাই। আহত আছে যারা, তাদেরকে সুস্থতা তাড়াতাড়ি যেন দান করে আমার প্রভু পরোয়ারে। এই দোয়া পাপি মুখে আমি গেলাম করে, সভা করে যত জনা সালাম গেলাম দিয়াই। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি সালাম যাই রাখিয়া, তার সঙ্গীতে আছো যারা সালামও জানাই। ওরে হিন্দু শ্রোতা থাকলে পরে আদাব রেখে যাই। পদ্মার আরে বাবন যত ভক্তি জানাই হইয়া নত, সভা করে যত জনা বন্দি সবার চরণখানা। আমার ঢাকার জেলায় জন্ম, বাড়ি কেরানীগঞ্জে থানা। পোস্ট অফিস আটির বাজার, ওয়াইশপুরে জন্মের ঠিকানা। আমার উস্তাদ পিতা রাজ্জাক দেওয়ান যে শিখাইল গান, দরবারে বাবার আমি ভক্তি শ্রদ্ধা রাখিলাম। মা জননীর পাকড়াওয়া যায় ভক্তি নত শিরে মাগো, যেখানে সেখানে থাকো দোয়া কর মোরে। আমি লইয়া মাওলার প্রেমের দূরি, ও দূরি ওরে বাউল ভেসে ঘুরে ফিরি, কাজল দেওয়ার নামটি ধরি। কাজল দেওয়ার নাম আমি যে কাজল দেওয়ার নামটি ধরি, দুদিনের এই পরিচয়। তোমার সমদয়া আর কারণ নয় রে আল্লাহ, তোমার সমদয়া আর কারণ নয়। নাম যে তোমার জগৎ প্রতিদিন দয়াময়, নাম ধরে জগৎ প্রতিদিন দয়াময়। তোমার সমদয়া আর কারণ নয় রে আল্লাহ, তোমার সমদয়া আর কারণ নয়।
এইবারের নিয়ম হইল বন্ধনা গান হইতে প্রশ্ন আর উত্তর আরম্ভ হয়ে যায়। আজকের পালা হায়শর কিয়ামত দিয়েছে সভায়, কিয়ামতের ভাগটায় আমাকে দিয়েছে কর্তাপক্ষ যারা। হাসরের পক্ষে আবুল সরকার মানিকগঞ্জে খাড়া। প্রথমবারে আমার কাছে করল জিজ্ঞাসন, আল্লাহ পাক এই পৃথিবী গড়িল যখন, আল্লাহ এই পৃথিবী করল আবার ধ্বংস করবে। তিনি জিজ্ঞেস করে যায়, আল্লাহর কি লাভ ক্ষতি বলো না আমায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী হাদিসের মধ্যে বলেছেন যে তিনি বললেন একটা কথা, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কথাটা হাদিসের, বলে যে পৃথিবীটা এটা ক্ষণস্থায়ী, এখানে থাকার জায়গা না, এটা পরীক্ষা কেন্দ্র। ছাত্ররা যেমন স্কুলে যায় পরীক্ষা দেয়, এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষার স্থল। আমি এখানে এই দুনিয়াবিমুখ হতে চাই, আমি আল্লাহমুখী হতে চাই। আমি যত তাড়াতাড়ি তার কাছে যাব, আমার কাছে তত তাড়াতাড়ি ভাল লাগবে। যতক্ষণ না আমি আমার প্রভুর নিকটে পৌঁছবো ততক্ষণ পর্যন্ত আমার একটু ভাল লাগবে না। এটা অল্প সময়ের জন্য এখানে আসা, এটা পরীক্ষার কেন্দ্র। ভালো করলে ভালো ফল পাবে ওই না হাসরে, মন্দ করলে দোজকের আগুনে পুরাইয়া আরো কঠিন শাস্তি দিবে আল্লাহ পরবারে। হ্যাঁ, তো অল্প সময়ের জন্য। বলে ভাঙে কেন, পৃথিবী ধ্বংস করবো কেন? তার অনন্ত এরকম বহু অগণিত পৃথিবী আছে, তার অনেক সৃষ্টি আছে। এটা তো একটা ছোট্ট পৃথিবী। আমরা এইটা সম্বন্ধে জানি, বিজ্ঞান অনেক কিছুই আবিষ্কার করতে পারেনি এখন পর্যন্ত। আমরা শুধু এই একটা পৃথিবী নিয়ে আছি, আরো অনন্ত কোটি পৃথিবী ব্রহ্মাণ্ড সৃষ্টি করে রেখেছে, তার লীলার শেষ নাই। কত কিছু সে সৃষ্টি করে রেখেছে সেই জানে ভালো। অতএব কিছুক্ষণের জন্য আসছি, আবার চলে যাব একটু পরে। ভালো মন্দের হিসাব করবে আল্লাহ পরওয়ারে। কেনটা অল্প, নদীর ভাঙে কেন, এপার ভাঙে আবার ওপার করে। আপনি পদ্মার পাড়ে গিয়ে দেখেন না কেন ভাঙতেছে, পানি বেশি হয়েছে এর জন্য ভাঙতেছে। আবার আরেক পার দেখবেন পানি চলে গেছে, আরেক পারে বালুর চর উঠেছে, তেমনি করে উনি ভাঙছে। কবি নজরুল বলেছে, খেলিছ এ বিশ্বল বিরাট শিশু আনমনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। প্রলয় সৃষ্টি এটা তার কাছে পুতুল খেলার মতো, ভাঙছে গড়ছে, কেউ আসতেছে কেউ যাচ্ছে, কেউ চলে গেল আজকেও, আবার আজকেই কেউ পৃথিবীতে এসেছে। তাই আমার হিসাব করে চলতে হবে, আমি কেন এসেছি পৃথিবীতে, কোথায় ছিলাম, যাব কোথায়, কে আমাকে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, কিসের জন্য পাঠিয়েছে। আসলাম, নাচলাম, গাইলাম, হই হই করলাম, চলে গেলাম, হলো না। এই যে গান শুনতেন একটা, আইলাম আর গেলাম, খাইলাম আর লইলাম, ভবে দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম। আরে আইলাম আর গেলাম, খাইলাম আর লইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। এর জন্য আসো নাই মানুষ, উদ্দেশ্য আছে। মানুষটা পাঠিয়েছে, মানুষ বানানোর আগে আল্লাহ পাক আরো 5টি জাতি সৃষ্টি করেছিল, তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। তারা জ্ঞানতন পাওয়ার ছিল না, অনেক পাওয়ার ছিল তাদের। হারিজ মারিজ অসুর সিংহ জিন জাতি
সিংহ যদি একটা আসে কয়েক হাজার মানুষ দৌড়াবে। আহা, অসুর জাতি, হারির জাতি, মারির জাতি, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কেন তোমরা আমার কথা শুনো নাই? ছোট তোমরা আমার কথা শুনো নাই। আমি যেভাবে চলতে বলেছিলাম তোমাদেরকে, তোমরা সেইভাবে চলো নাই। তোমরা তোমাদের ইচ্ছা মতো চলেছ। তোমরা কেবল পৃথিবীর এই ধ্বংসলীলা নিয়ে মত্ত ছিলে, আমার আরাধনা করো নাই। তাই আমি তোমাদেরকে রাখবো না, তোমাদেরকে ধ্বংস করে দিব। মানুষ বানানোর আগে তো আরো জাতি সৃষ্টি করেছে, তাদেরকেও ধ্বংস করেছে আল্লাহ। অতএব তুমিও থাকবে না একদিন। মন তোমারে বলি, এখনো সময় আছে, যাও সোজা পথে চলি। তুমি একদিন থাকবা না। ভাবুক কবি পাগল বিজয় সরকার বলেছে, ওরে দুদিনের দুনিয়া মুসাফির, চল ফিরে যাই ঘরে। এ সংসার মাঝে সকাল সাজে, কত সাজে নরনারী সেজেছে রে মুসাফির, ফিরে চলো যাই ঘরে। তুমি একটু পরেই তুমি বাড়ি পর্যন্ত যেতে পারবে কিনা এটা তুমি নিশ্চিত না। বাচ্চারা স্কুলে গিয়েছে, ওরা জানে না সকালবেলা বাবা মা আদর করে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছে, খেয়ে আবার সময় মতো স্কুল থেকে নিয়ে আসবে। আসা হলো না তো বাড়ি পর্যন্ত। আমি প্রতিদিন ফেসবুকে দেখে আমি 3-4 দিন খুবই মর্মাহত ছিলাম, খুবই মনটা কাঁদতেছিল এই শিশু বাচ্চাদের জন্য। আমার ফ্রেন্ডের বাচ্চারাও ছিল সেখানে, দুজন আমার এক বন্ধুর ভাগিনাও মারা গেছে এবং ভাতিজাও মারা গেছে এই উত্তরারই। মনটা সহ্য করতে পারতেছিল। কি আনন্দ খুশি ছিল, আনন্দটা কোথায় চলে গেল? থাকলো না, পরিবর্তন হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। এই যতক্ষণ বেঁচে আছো প্রভুকে ডাকো, আল্লাহকে ডাকো। তোমাদের জানাই, মালিকের কাছে জবাব দিতে পারবা যখন যাবে মালিকের ঠাই। যখন মালিকের কাছে যাবে তখন মালিককে গিয়ে বলবে, সে সন্তুষ্ট হইলো অসন্তুষ্ট হইলো এটা আসে যায় না। তুমি বলতে পারবে, মালিক আমি তো তোমাকে ডেকেছিলাম, তোমার আরাধনা করেছিলাম, ভালো মন্দের বিচার তোমার হাতে তুলে দিলাম, তুমি যা ইচ্ছা করো। এটাই যেন তোমার জন্য হয়। আর তুমি যদি ভাবো যে না, ওই যে আইলাম আর গেলাম, খাইলাম লইলাম, নাচলাম কুদলাম, ফাল পারলাম কতক্ষণ, তোমার মতো এর আগেও বহু ফাল পারছে। সর্বশেষ ঠিকানা হয়েছে 3.5 হাত মাটির ঘর। জবাবটি দিয়ে দিলাম। এবার প্রশ্ন করব তারে, বন্ধনায় আসর থেকে যখন পাল্লা, হাসর কিয়ামত ধরে, কিয়ামতের ভাগটায় আমার হাসর গাবে তিনি। আশা করি সুন্দরভাবে বুঝাইবে জ্ঞানী। হাসর সম্বন্ধে আমার জিজ্ঞাসা রয়ে, সবাই আমার দিকে তাকাইবা। আমার দিকে তাকাইলে কি হইব, আমি যদি স্টপ করতে বলি তাহলে তোমরা পারবা। আর যদি মনে করো তালের উপরে থাকা, খালি ঢুকুর ডাকুর করো, বাজাটা আসতে বাজাও, মজা লাগবো, মনে লাগবে। একটা হলো মনের, আর একটা হলো শরীরের। শরীরেরটা না, মনেরটা লাগাও। প্রশ্ন, হাসরের মাঠে প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক একটি প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? আপনাদেরকে প্রশ্ন করবে, সব মানুষকে একটি প্রশ্নের জবাব দেওয়া হয়ে যাবে। আরো 5টি প্রশ্ন করতে জানার প্রয়োজন আছে। আজকে যদি আমাদের আবুল সরকার সাহেবের কাছ থেকে জেনে নিতে পারেন, ওখানে গিয়ে জবাব দিতে পারবেন। আজকে জবাব না জানলে ওখানে গেলেও জবাব দিতে পারবেন না। এই তো জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক কি প্রশ্ন করবে? এই প্রশ্ন। ছোট্ট একটি গান গাহিয়া আসর ছেড়ে দিতে চাই, দেখি কি জবাব আসে, অপেক্ষায় রইলাম ভাই। আমার কাছে অনুরোধ আছে, আনিস ডাক্তার ভাই 500 টাকা দিয়ে
একটি গানের জন্য বলেছে, অনুরোধ করেছে, সেই গানটি ছোট্ট করে গিয়ে আসরটা ছেড়ে দিব। যেভাবে নীরব হয়ে আছেন সরকার সাহেব, এখন যেরকম নীরব, এই দেখেন এরকমই যেন আসরটা থাকে, তাইলে আপনারা নম্বর দেবো আজকে আমি। আর যদি দেখি এর সাথে মানে বেশ কম হয়েছে, তাইলে আমি একটা কথা কমু, এখন কমু না, শেষ রাত্রে লাস্ট আসরে কমু।